السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأهل بيته وعلماء وأهل سنته والناس أجمعين أما بعد দূরের ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সুন্নাহ বিডি টিভি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ আপনাকে দ্বীনি ও দুনিয়াবি সকল ক্ষেত্রে বারাকা দান করুক, আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মাস রবিউল আউয়াল মাস। রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আগমনের স্মরণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক মাস ব্যাপী অনুষ্ঠান আয়োজনের আজকের পঞ্চম পর্বে আমরা প্যারা নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সৃষ্টির বিষয়টি তৌফিক আল্লাহ নবী সাল্লাল্লাহু নূরের তৈরি অসংখ্য দলিল প্রমাণ কুরআন ও হাদিস ইজমা কিয়াসের মধ্যে রয়েছে। প্যারা নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত চমৎকার আকারে ইরশাদ করেন, লানা শামসুন ওয়ালাল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামায়ে ওয়া শামসি তালিউন বাদাল ইশা ফা ইন্না শামসা তাতলু বাদাল ফজর। অর্থাৎ আমাদেরও একটি সূর্য আছে আর আকাশেও একটি সূর্য আছে, কিন্তু আমার সূর্য প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আকাশের সূর্যের চেয়েও উত্তম, কারণ আকাশের সূর্য তো ফজরের পর উদিত হয়, আর আমার সূর্য প্রিয় নবী সাল্লাল্লাহু উজ্জ্বল হয়ে ওঠেন এশার পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আগে প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সৃষ্টির বহু পূর্বে তিনি নবুয়ত প্রাপ্ত হন। তিনি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পূর্বেও নবী এবং রাসূল ছিলেন। পূর্বে আহকামে নবুয়ত তখন থেকেও জারি ছিল, কিন্তু অন্যান্য নবীগণের আহকামে নবুয়ত পৃথিবীতে আগমনের পর জারি হয়। অর্থাৎ তিনি তখন থেকে নবী যখন থেকে তার উপরে আহকামে নবুয়ত জারি থাকায় তার জীবনের সর্বাবস্থায় তিনি পূর্ণাঙ্গ একজন নবী। সেটি তার শিশুকাল হোক এবং যৌবনকাল হোক, তার ইসমত সর্বাবস্থায় বিদ্যমান ছিল। তিনি হেরা গুহায় ওহী পাওয়ার পরও যেমন নবী এবং তিনি মাসুম ছিলেন, এবং তিনি তার পূর্বে তিনি হেরা গুহায় ওহী পাওয়ার পর যেমন মাসুম ছিলেন, তেমনি ওহী প্রাপ্তির পূর্বেও একইভাবে তিনি মাসুম ছিলেন। তিনি আল্লাহ কর্তৃক প্রদত্ত নবুয়তের বিধানের কখনো কোথাও কোনো খেলাফ কিছু করেননি। এ কারণে তিনি তার জীবনের প্রতিটি অবস্থায় উম্মতের জন্য অনুসরণযোগ্য। এজন্য আমরা প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু শিশু জীবন, বালক এবং যুবক জীবন লালন পালনের ক্ষেত্রে তা অনুসরণ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আমাদের জন্য 40 বছর বয়সের পর তথা ওহী পাওয়ার পর অনুকরণীয় ও অনুসরণীয় বিষয়টি এমন নয়, বরং আমরা তাকে তার নবুয়তের পূর্ব যে কোনো বয়সে কর্মকাণ্ডকে অনুসরণ করতে পারি। তিনি 40 বছর বয়সে তার নবুয়ত কার্যক্রম শুরু করার আগে ধর্মবিরোধী একটি কাজও করেন নাই। তিনি 40 বছর বয়সে হেরা গুহায় ওহী প্রাপ্তির আগেও মুআব্বিদ ইবাদতকারী ছিলেন। তিনি জীবনের সর্বময় মূর্তি ও প্রতিমাকে চরমভাবে ঘৃণা করতেন। তিনি হারাম এবং নিষিদ্ধ বিষয়গুলোকে চরমভাবে অপছন্দ। প্যারা নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই পৃথিবীর মানুষের নিকট আনুষ্ঠানিকভাবে নবী ঘোষিত না হলেও তার নবুয়ত ছিল প্রাচীন, যে কারণে তার কোনো কার্যক্রমেই নবুয়ত বিরোধী ছিল না। এই মর্মে তিরমিজি শরীফে একখানা হাদিসে বর্ণিত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিকট এই মর্মে জানতে চেয়েছেন যে হে আল্লাহর রাসূল, আপনাকে নবুয়ত কখন থেকে সাব্যস্ত করা হয়েছিল? নবুয়ত কখন থেকে সাব্যস্ত করা হয়েছিল? আল্লাহ নবী সাল্লাম বলেন, ওই সময় যখন আদম দেহ এবং আত্মার মাঝে অবস্থা। এই প্রসঙ্গে দেওবন্দের সকলের শ্রদ্ধাভাজন আলেম এবং প্রখ্যাত মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি উক্ত হাদিসের ব্যাখ্যা উল্লেখ করেন, আয়কানা নাবিয়্যুন নাবিয়ান ওয়া জারাত আলাইহি আহকামুন নবুওয়া মিন যালিকাল হিনে বিখিলাফিল আম্বিয়াইস সাবিকিন ফাইনাল আহকামা জারাত আলাইহিম বাদাল বাসা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী ছিলেন এবং তার উপরে সেই সময়ও আহকামে নবুয়ত তথা নবুয়তের হুকুম বিধিবিধান জারি ছিল। পক্ষান্তরে পূর্ববর্তী নবীগণ তাদের উপরে আহকামে নবুয়ত প্রেরণের পরে তাদের নবুয়ত জারি হয়েছে, কিন্তু নবী করিম সাল্লামের নবুয়ত হুকুম আহকামের সাথে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে থেকেই জারি হয়েছে। নবী করিম সাল্লামের কখন থেকে নবী এই ব্যাপারে অসংখ্য হাদিস কিতাবের মধ্যে এসেছে। হযরত মাইসার আল ফাজরা قال قلت يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। আরেকটি হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে عن ابن عباس رضي الله تعالى عنهما قال قلت يا رسول الله متى كنت نبيا قال وآدم بين الروح والجسد। এই মর্মে আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قلت يا رسول الله متى جعلت نبيا متى جعلت نبيا قال وآدم منجدل في الطين। عن عامر الشعبي رضي الله تعالى عنه قال رجل للنبي صلى الله عليه وسلم متى استنبعت قال وآدم بين الروح والجسد حين أخذ مني ميثاقا। عن مطرف قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم متى كنت نبيا قال بين الروح والطين من الآدم। এই মর্মে অসংখ্য হাদিস রয়েছে। সবগুলো হাদিসের জিষ্ট অর্থ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্ব থেকেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন এবং রাসূল ছিলেন। সাল্লামের গোটা জীবন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 5টি স্তর: খালকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহাসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5টি স্তরে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।